أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشفيع الشفيع اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم معزز حاضرين الله تبارك وتعالى দরবার আলিশানে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মেহেরবানি ও দয়া করে সুস্থতার সাথে তার পবিত্র ঘরে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন সেই রব্বে করিমের দরবারে দিল থেকে মন থেকে অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতি আমাদের অন্তর থেকে শুকরিয়া এজন্য যে তিনি আমাদেরকে সরকারে দু আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী আমাদেরকে দিয়ে আমাদেরকে মহা সম্মানে সম্মানিত করেছেন। বিশ্ব নবীর মতো একজন নবী আমরা পেয়েছি যে নবীর জন্য অনেক নবীও দোয়া করেছেন তার উম্মত হওয়ার জন্য। আমরা বিনা চাওয়াতে বিনা কান্নাকাটিতে দরখাস্তহীন ভাবে
আল্লাহ পাক মেহেরবানি আর দয়া করে আমাদেরকে আখিরি জামানার শ্রেষ্ঠ নবী ইমামুন নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তর থেকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রব্বে করিমের দরবারে বলি আলহামদুলিল্লাহ। আমরা সে নবীর জীবনী কিভাবে আল্লাহ পাক তাকে গড়ে তুলেছেন, 40টি বছর তিনি তার জীবনকে তৈরি করেছেন মানুষের কাছে তার নবুয়তি উপস্থাপন করার জন্য। আল্লাহ পাক 40টা বছর তাকে শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা সারা দুনিয়ার হালাত তাকে বুঝিয়ে তাকে প্রস্তুত করেছেন নবুয়তির এই কথা প্রকাশ করার জন্য। কারণ যখনই তিনি নবুয়তির একত্ববাদের কথা আল্লাহ পাকের কথা যখন তিনি বলা শুরু করবেন, পরিবেশটা এমন একটা ঘোলাটে পরিবেশ যেখানে চতুর্দিকে সারা পৃথিবী ব্যাপী শিরকিয়াতের প্রচন্ড সয়লাব চলছে, সারা দুনিয়া ব্যাপী শিরক দিয়ে ভরা প্রচন্ড খরস্রোতা শিরকিয়াতের। এই শিরকিয়াতের মধ্যে যেখানে তারা 313টি মূর্তির পূজা করেই তারা ক্ষান্ত হয় না, আরো প্রভু তাদের দরকার। সেই কঠিন মুহূর্তে সব কিছুকে ছেড়ে দিয়ে এক আল্লাহর একত্ববাদের বিশ্বাস, একত্ববাদের প্রচার, তাওহীদের এই বাণী এই খরস্রোতার বিপরীতে বলা এবং সেই পরিবেশে টিকে থাকার মতো শক্তি, যুক্তি, কৌশল, হিকমত, অভিজ্ঞতা আল্লাহ পাক 40টি বছর ধরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধীরে ধীরে আল্লাহ পাক তাকে দীক্ষা দান করেছেন। 40 বছর অতিক্রম করার পরে তিনি এই একত্ববাদের এই শক্তিতে বলীয়ান হয়ে তিনি বলা শুরু করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা জীবনের কামাই, সারা জীবনের সুনাম এক কথাই সব শেষ হয়ে গেল। মক্কার মানুষ কুরাইশরা তাকে এত বেশি ভালোবাসত, সব ভালোবাসা শেষ হয়ে গেল। কারণ তখন এই কালেমার কথা বলাতে তাদের যে চিরকালের যে বিশ্বাস, তাদের নেতৃত্ব, তাদের শক্তি, সব কিছুর বিরুদ্ধে যখন একত্ববাদের কথা, এটা তারা বরদাস্ত করতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বিশ্ব নবীকে ছোট থেকেই আঘাত প্রতিঘাত শিক্ষা দীক্ষার মাধ্যমে আল্লাহ পাক নিজ হাতে আমাদের নবীকে গড়ে তৈরি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই তার বাবা জানকে আব্বা জানকে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। যখন তার বয়স 6 চলছে, এর মধ্যে আম্মা জানকেও নিয়ে গেলেন। ছোট থেকেই ঘাত প্রতিঘাত। আর এই যে 6টা বছর 5 বছর তো কাটালো দুধ মা হালিমা সাদিয়ার ঘরেই কাটালো। নিজের মায়ের কাছে তো আসলো কেবল কয়েক মাস। তো এই কঠিন পরিস্থিতি, বাবা আগেই নাই, মাও চলে গেল, এর মতো কষ্ট তারপরও আল্লাহ পাক তাকে লালন করেছেন তার কুদরতি ভাবে। সমস্ত দায়িত্ব গ্রহণ করলেন দাদা আব্দুল মুত্তালিব। দাদা এই নাতিকে এত স্নেহ করতেন, নিজের সন্তানদেরকেও এত স্নেহ আর আদর করতেন না। কারণ দাদা বুঝতে পেরেছেন যে আমার এই নাতি, তার মা বাবা আগেই চলে গেছে, মাও চলে গেল, তার ভিতরে যে কষ্ট যন্ত্রণা
এটা যেন সে বুঝতেই না পারে, এজন্য দাদা তাকে খুব বেশি আদর স্নেহ ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করছিলেন। যেখানে যেতেন দাদার সাথে নাতি থাকতোই, বিচারে গেলে সেখানেও নাতি থাকতো। দাদার বিচার কার্য, দাদার সামাজিক চলাফেরা সব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থেকেই দাদার সাথে চলে সবকিছু তিনি একটা শিশু জ্ঞান তিনি অর্জন করতেছিলেন। আব্দুল মুত্তালিব কাবার দায়িত্বে ছিলেন, কাবার দেখাশোনা আব্দুল মুত্তালিব করতেন। সেই সুবাদে কাবার পাশে তার একটা বিশেষ আসন ছিল, যে আসনটাতে একমাত্র আব্দুল মুত্তালিবই বসতেন, অন্য কেউ আর সেখানে বসার সাহস করতো না। এই সাহসটা কোনো অত্যাচারের মুখোমুখি হবে তা নয়, সম্মানের সাহস। এটা আব্দুল মুত্তালিবকেই কুরাইশ সেই সম্মান দিয়েছিল। তিনি ওই কাবা চত্বরের পাশে একটা সিংহাসন মতো ছিল, যেখানে উনি বসতেন, ওখানে মানুষের সাথে কথা বলতেন, বিচার কার্য করতেন ওই আসনে বসে। কোনদিন আব্দুল মুত্তালিবের কোন সন্তানও সেখানে বসে নাই। কিন্তু যখন সুযোগ পেত শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সুযোগ পেত ওদিকে যেত, উনি ওই আসনটার মধ্যে যে বসে পড়তেন। তো চাচারা এটা বেশি ভালো নজরে দেখতো না। চাচারা বলতো যে চাচু এখানে তুমি বসো না, এখান থেকে নিজেই বসো, এখানে বসতে হয় না, এভাবে বোঝাতেন। কর্কশ ভাষায় না, আদর করেই বলতেন যে তুই এখানে বসতে হয় না, এখানে তোমার দাদুই বসবে খালি। তো একদিন উনি বসছেন, ওখান থেকে তাকে নামানোর চেষ্টা করছে। আব্দুল মুত্তালিব সেটা দেখে ফেলেছেন। আব্দুল মুত্তালিব দেখে বলে যে খবরদার, এই আসনটা আমি যেমন এখানে বসার সুযোগ রাখি, আমার নাতিও এখানে আমার সাথেই বসবে। কোনদিন তোমরা এখান থেকে সরানোর চেষ্টা করবে না, কারণ আমার নাতি অন্য নাতিদের মতো না। আমার এই নাতি ভবিষ্যতের বড় একজন মহামানব হবে, আমার এতে কোনো সন্দেহ হয় না। তার চালচলন, তার কথাবার্তা, তার ইশারা ইঙ্গিত সবকিছুই আব্দুল মুত্তালিবকে প্রচন্ড ভাবে মুখরিত করত, আকর্ষণ করত। কারণ আসলে এই বাচ্চা তো যেমন তেমন কোনো বাচ্চা না, যেমন তেমন শিশু না। তিনি আব্দুল মুত্তালিব পাশে বসিয়ে যখনই ওখানে বসতেন, শিশু নবী মুহাম্মদুর রাসূলকে পাশেই বসাতেন। এইভাবে চলতে থাকলো দাদার স্নেহে ভালোবাসায়। কিন্তু মনের মধ্যে যেটা যন্ত্রণা আছেই যে আমার মা নাই, আমার বাবা নাই। দাদা এটা বুঝতেই দিতেন না, এত আনন্দ দিয়ে তাকে রাখতেন। যখন বিশ্বনবী 8 বছর 2 মাস অতিক্রম করলেন, আল্লাহ পাক দাদাকেও নিয়ে গেলেন। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? দাদা চলে গেল, মা নাই, বাবা নাই। এখন দাদা ছিল, দাদাও চলে গেল। কেমন যেন মহাসাগরের মধ্যে তিনি ভেসে গেলেন, কিন্তু তিনি ভাসলেন না। দাদা আব্দুল মুত্তালিব মরার সময় কঠিন ভাবে ওসিয়াত করে গেলেন, খবরদার আমার এই নাতি যেন কোনোভাবেই কষ্ট না পায়। এই তার পুরো দায় দায়িত্ব দাদা বুঝিয়ে দিলেন তার সন্তান আবু তালেবকে, যে তোমার জীবন যাইতে পারে, তুমি শেষ হতে পারো, তোমার মনে কষ্ট থাকতে পারে, সাংসারিক কষ্ট থাকতে পারে, কোন অবস্থাতেই যেন আমার এই নাতি এটা বুঝতে না পারে, তাকে বাপ মা দাদা হারানোর এই কষ্ট যেন আমার এই নাতি না বুঝে, সেভাবে তুমি লালন পালন করো। চলে আসলো 4র্থ পর্যায়ে। আবু তালেবের কাছে তিনি লালিত পালিত হচ্ছিলেন। আবু তালিবও তাকে জান প্রাণ দিয়ে ভালোবাসতেন।
প্রাণ দিয়ে মহব্বত করতেন, জান প্রাণ দিয়ে তাকে লালন পালন করেছেন। কিন্তু বাবা হারা মা হারার যে কষ্ট, এটা তো সারা দুনিয়া দিলেও তো এটা বুঝে অন্তর মানবে না। কারণ বাবার যে একটা আদর, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে আদর করি, মায়ের যে একটা স্নেহ ভালোবাসা আল্লাহ রাসূল বেশি দিন ভোগ করতে পারেন নাই। কিন্তু এগুলোর মাঝে আল্লাহ পাক কি পারতেন না তার বাবা মাকে অনেক লম্বা হায়াত দিতে? অবশ্যই পারতেন। কিন্তু এর মধ্যে বিশ্ব নবীর একটা পরীক্ষা, এতিমের যন্ত্রণা, বাবা হারা মা হারা সন্তানের কি যন্ত্রণা হতে পারে, এটাও তো তার ভবিষ্যতে কাজে লাগবে কিনা? মা হারা সন্তানের যে কি কষ্ট, বাবা হারা সন্তানের যে কি কষ্ট উপলব্ধি, এই শিক্ষা আল্লাহ পাক তাকে তার ছোটকালেই আল্লাহ পাক দিয়ে তাকে সেভাবেই বড় করে তুলেছেন। এই জন্য তিনি নবুয়তি হওয়ার পরে যখন তিনি সামাজিকভাবে তার বিভিন্ন বিধান তিনি কায়েম করছিলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন, যারা কোনো এতিমকে লালন পালন করবে, ফিল জান্নাতি হাকাজা, জান্নাতের মধ্যে আমি এবং সেই এতিমের লালন পালনকারী আমরা জান্নাতের পাশে বসবাস করব। সুবহানাল্লাহ। এতিম যে লালন পালন করে সে মহাধন্য একটা মানুষ। এতিমকে যে সহযোগিতা করে, আল্লাহ রাসূল বলেন যে এতিমকে লালন পালন করে সে তো আমাকে লালন পালন করলো। আল্লাহু আকবার। আমরা এতিমদেরকে অনেক সময় খারাপ ব্যবহার করি, এতিমের সম্পদ বুদ্ধি করে চালাকি করে লিখে নেওয়ার চেষ্টা করি। আছে না এমন মানুষ? যেহেতু বাপ মা নাই, ছোট মানুষ, ওকে কিছু উপঢৌক দিয়ে চালাকি আর বুদ্ধি করে তাকে তার মাধ্যমে তার সম্পদ নিয়ে নেয়। আরে যে লোক তুমি এতিমের সম্পদ নিচ্ছ, অসহায় মানুষের সম্পদ জোর করে নিচ্ছ, তুমি কি এই দুনিয়াতে চিরকাল বসবাস করবা? চিরকাল তুমি দুনিয়াতে থাকবা? থাকতে পারবা না। তুমি কার জন্য এতিমের সম্পদকে দুই নম্বরই করে গুলুসুলু করে তুমি প্রতারণা করে এতিমের সম্পদ তুমি কার জন্য নিচ্ছ? তোমার সন্তানদের জন্য। এই সম্পদ কোনোদিন তোমার জন্য ভালো কিছু বয়ে আনবে না, বরং তুমি তোমার পেটের মধ্যে তুমি জাহান্নামের আগুনকে লালন করতেছো। বলেন নাউজুবিল্লাহ। কোনো বুদ্ধিমানের কাজ না। অসহায় তাকে পেশাব দিয়ে তার বাড়ি ঘর দখল করতে পারা, এটা কোনো বাহাদুরিও না, বুদ্ধিমানের কাজও না। নিজের কপালে নিজেই আগুন লাগিয়ে দিচ্ছ, নিজের পায়ে নিজেই কোরাল মারতেছ। এই অন্যায়ের ক্ষমা তোমাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই ক্ষমা তোমাকে কোনোদিন তিনি করবেন না যতক্ষণ পর্যন্ত এতিম তোমাকে ক্ষমা না করবে। তুমি এতিমকে কষ্ট দিয়েছো, এতিমের সম্পদ লুণ্ঠন করেছো, আর তোমাকে সে মাফ করে দেবে এই আশা তুমি করো কি করে? সারা জীবন তুমি যদি আমল করে যাও, লক্ষবার যদি হজ করো আর যাকাত দাও, সব কিছু করো, এই পাপের ক্ষমা কোনদিন হবে না। এই পাপের প্রায়শ্চিত্ত হচ্ছে সরাসরি জাহান্নাম, অন্য কিছু না। এজন্য খুব সাবধান। অল্প সময়ের মুসাফির আমরা সকলেই মুসাফির। দুনিয়াতে আসছি, আবার চলে যাব। এই মুসাফিরি হালাতে দোয়া কবুল হয়। এই মুসাফিরি হালাতে সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক জান্নাতের মধ্যে অনেক বৃক্ষ আমাদের জন্য তৈরি করে দেন। এই সফরি হালাতে যা করবা নেক কাজ সব কিছুকে আল্লাহ পাক কমপক্ষে 10 গুণ করে বাড়িয়ে দিবেন। এটা সফরি অবস্থা, সফর না। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कवि तो सुंदर করে বোঝালেন কবির ভাষায়, यही हम सब मुसाफिर हैं।
এখানে যারা আমরা আছি সকলেই আমরা মুসাফির, কেউ আমরা মুকিম নই। মুসাফির, এখানে সফরে আমরা আছি। ওই আখির ঠিকানা। আর মুকিম তো আমরা হব জান্নাতে যে অথবা জাহান্নামে যে মুকিম হয়ে যাব। এখানে সফরে আছি আমরা, আর ওইখানে যাওয়ার ব্যবস্থা হলো কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। একসাথে সকলে যাবে না, কেউ আগে চলে যাবে, কেউ পিছে যাবে। যাওয়ার ধারাবাহিকতা এটা বন্ধ হবে না, চলতেই থাকবে, যেতেই হবে। সফরি হালাত যেমন চির সময় থাকে না, চিরকাল থাকে না, দুনিয়ার এই হালাত চিরকাল থাকবে না, থাকতেও পারে না, ঠিক না? আমরা ছিলাম শিশু, ছিলাম এক সময়, আমরা বালক হলাম, বালক হয়ে গেলাম। মৌসুমটা শুরু হলো কয়দিনের কথা, চোখটা বন্ধ করেন, দেখবেন যে সেই কয়দিন আগে আমরা প্যান্ট পরে ঘুরে বেরিয়েছি। হ্যাঁ, মৌসুমটা শুরু করলো কয়দিনের কথা, কয়দিন। চোখটা বুঝলে মনে হবে যে অল্প কিছুদিন, কথা ঠিক কিনা? একেবারে অল্প, আসলে অল্প। এই দুনিয়াতে এসে কি করে সৎ থাকা যায়, ভালো থাকা যায়, কারণ এই জায়গাতে 2 নম্বরই করে বাঁচার কোনো সুযোগ নাই, পালাবার কোনো পথ নাই। সব কিছু আল্লাহ পাক দেখছেন, সব রেকর্ড হচ্ছে, সব খাতায় লিপিবদ্ধ হচ্ছে। সুতরাং সাবধান হয়ে চলাটাই এটা বুদ্ধিমানের কাজ। অপরের হক নষ্ট না করা চাই। অপরের হক নষ্ট করা কঠিন গুনাহ, কঠিন গুনাহ। অপরের হক নষ্ট করো না, তোমার হক অপরে নষ্ট করো। তোমার কাছে মানুষ পয়সা পাক, তুমি যেন অন্যের কাছে ঋণ থেকো না, অন্যের টাকা মেরে দিও না। তোমার টাকা মানুষ মেরে দিক, এটা ভালো কথা, কিন্তু তুমি কারণটা মেরে দিবা, এটা ভালো কথা না। কারণ এর সম্পূর্ণটার বিচার কিন্তু হবে, পরিষ্কার কথা, বিচার হবেই হবে। কি হবে? সন্দেহ আছে? কোন সন্দেহ আছে আমাদের? বিচার হবেই হবে। এজন্য আল্লাহ পাক শোনায় দিলেন যে বিচারটা কেমন হবে। তোমরা মনে করতে পারো সব কি আল্লাহ পাকের মনে থাকবে? গোপনে গমানে, অন্ধকারে আলোতে, নির্জনে, জনসমক্ষে যা কিছু করছি সব কি আল্লাহ পাক বুঝবেন নাকি? কিছু তো গোপন গামান, বলে গোপন গামান বলতে কিছু নেই। কেমন বিচার, কিভাবে ধরবেন? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। কোথায় পালাবা, কোথায় যাবা, যাওয়ার কোনো পথ নাই। এমন রব্বে কারীমের উম্মত বান্দা আমরা, এমন নবীর উম্মত আমরা, আমাদের যাওয়ার পালাবার কোনো পথ নাই, গোপনীয়তার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সেই আওয়াজটাই শোনায় দিলেন, যে আমার বান্দারা, যদি তোমরা যাররা পরিমাণ, যাররা কাকে বলে? যাররা হলো সামান্য থেকে সামান্য। বালুকণাকে যদি 70 ভাগ করা হয়, একটা বালিকণা 70 ভাগ হওয়া কোনো সম্ভব কিনা? 70 ভাগ, একটা বালুকণা, একটা বালুর টুকরা কত বড়, চোখে দেখা যায় না প্রায়। এটাকে 70 ভাগ করলে একটা ভাগ যে থাকবে ওটা হলো যাররা। বুঝাচ্ছে কথা? এই যাররা পরিমাণ খারাপ কাজ যদি করো, সেটাও লিপিবদ্ধ হচ্ছে, আল্লাহ পাক ছাড়বেন না। আর যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, এটাও আল্লাহ পাক তোমাকে মাহরুম করবেন না। বলেন সুবহানাল্লাহ। এমন রব্বে কারীমের বান্দা আমরা। সুতরাং পলাপলি না গেলে সুন্দরভাবে আমরা সুস্থ জীবন যাপন করি, হালাল খাওয়ার চেষ্টা করি, হারাম বর্জন করি, অন্যায় পথে কদম না ফেলি। কারণ অন্যায় পথে কদম ফেলে যে উপার্জন তুমি করবা, এই উপার্জন তুমি কতদিন খাবা, তুমি কতদিন থাকবা? তোমার চলার জন্য হারামের প্রয়োজন নেই। তুমি যদি হারাম ভাবে উপার্জন করো, এটাও তুমি পাবা, হালাল ভাবে চাইলেও তাও তুমি পাবা। কিন্তু এটা তোমার ইচ্ছার ব্যাপার, তুমি কি হালাল পথেই চলবা নাকি হারাম পথে চলবা।
তুমি যদি প্রতিজ্ঞাবদ্ধ হও আমি হারাম চাই না, হারাম পথে থাকবো না, হারাম আমি ধরবো না, আল্লাহ পাক তোমাকে ধরার ব্যবস্থাও তিনি করবেন না, হালাল ভাবে তুমি তোমার পথ চলতে পারবে। এই জন্য মনকে তৈরি করা, রেডি করা যে না আমি কারোর হক নষ্ট করব না, কারোর প্রতি জুলুম করব না, মিথ্যা কথা আমি বলবো না, কাউকে ফাঁকি দিব না, কারোর সম্পদ কোন অন্যায় ভাবে আমি আমার উপরে নিব না। এইভাবে যদি আমি চলতে চাই আল্লাহ পাক চলার ব্যবস্থা করবেন। আর যদি মনে চাই যে না আমি পরে হজ করে নেব, আগে কিছু কামাই নেই, এতিমের সম্পদ, তারপরে ব্যবসার মধ্যে 5 নম্বরই যত রকম অন্যায় অবিচার করে সম্পদ বলা যায় আমি করতে চাই, তারপর তওবাতিল্লাহ করব, তোমার কিসমতে তওবার কোনো সুযোগ আল্লাহ পাক দিবেন না। যে বান্দার হক মেনে তুমি বড় হতে চাও, বড় হও, তুমি দেখবা অনেক বড় হচ্ছ, অনেক বড় হচ্ছ, মানুষের সম্পদ মেনে, মানুষের টাকা মেনে তুমি বিশাল সম্মানও পাচ্ছ। মানুষ তোমাকে হাদিসে বলে ডাকবে, মানুষ তোমাকে দেখলেই সালাম দিবে। ওমিয়া এই সালাম কিন্তু আসল সালাম না, এই সালাম হলো তোমাকে ম্যানেজ করার সালাম, ভয়ে তোমাকে সালাম দিল, এই সালাম শান্তির সালাম নয়, এই সালাম হলো ম্যানেজ করার সালাম। এই সালাম পেয়ে তুমি খুশি হয়ে যেও না, বরং এই জন্য তুমি যে কাজ করছো এর প্রতি সমস্ত মানুষ নারাজ, ফেরেশতারা নারাজ, আসমানবাসী নারাজ, আল্লাহ পাক স্বয়ং নারাজ। এই নারাজির পথে আমরা কেন থাকবো? আমরা সহজ সরল ভাবে চলবো, হালাল পথে চলবো, আল্লাহ পাক হালাল যা খাওয়ায় সেটা খেয়েই আল্লাহ পাকের শুকরিয়া আলহামদুলিল্লাহ বলবো। কি বলেন? পারবো ইনশাআল্লাহ। যদি করা যায় তাহলে তোমার সামনের জীবনটা অত্যন্ত উজ্জ্বল, পরিষ্কার, স্বচ্ছন্দের, আনন্দের, খুশির, এমন খুশি যে খুশি তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে একটু কষ্ট হোক কি আসে যায়, কিন্তু হারাম কাজ করা যাবে না, অন্যায় উপার্জন করা যাবে না, এতিম অসহায় সম্পদ লুণ্ঠন করা যাবে না, ব্যবসা বাণিজ্যে ফাঁকি দেওয়া যাবে না, যাবে না। ব্যবসা তো ভালো জিনিস, ব্যবসা সম্পর্কে বিশ্বনবী নিজেও ব্যবসা করেছেন, সামনে আসবে, নিজেও ব্যবসা করেছেন। ব্যবসা খুব পবিত্র জিনিস, যদি পবিত্র রাখা যায়, পবিত্র ভাবে ব্যবসা করতে পারলে তার জন্য তো মহা সুসংবাদ। আত্তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। সুন্দরভাবে আপনি যে ব্যবসাই করুন, সকলের তো ব্যবসার সাথে সম্পর্ক থাকা চাই, বড় হোক ছোট হোক। এই জন্য সুদুকুল আমিন হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মনে করে ছোট হোক বড় হোক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং ধোঁকামুক্ত সুন্দর সচ্ছল ব্যবসা বাণিজ্য করতে হবে। রাসূল করেছেন, আমরাও করব। রাসূল চুরি করেন নাই, আমরাও চুরি করব নাকি? কি কথা বলে আমরা চুরি করব? রাসূল ধোঁকা দেন নাই, আমরা ধোঁকা দেব, এটা হবে? রাসূলের উম্মত যদি হয়ে থাকো, দিলের মধ্যে আল্লাহর ভয়কে লালন করো আর ব্যবসা করবে স্বচ্ছভাবে, ফাঁকি দেওয়া যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, 2 নম্বরই করা যাবে না। লাভ কম হোক কিন্তু সুন্দর ব্যবসা করো, সমাজের মধ্যে আল্লাহ রহমত নাযিল হবে, তোমার ফ্যামিলির মধ্যে আল্লাহ রহমত নাযিল হবে, তুমি মরবে, তোমার মৃত্যুর ঠিকানা হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে পরকালে তুমি বসবাস করবে। সুবহানাল্লাহ। মা'আন নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা ওয়াস সালিহিন, নবীদের সাথে, শহীদদের সাথে, সালেহিনদের সাথে তোমার হাসর নাসর হবে, জান্নাতে যেতে পারবা। জান্নাতে যাওয়ার জন্য সুন্দর সৎ ভালো ব্যবসা আমরা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। তো বলছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ধীরে ধীরে অভিজ্ঞতা দিয়ে
দীক্ষা দিয়ে শিক্ষা দিয়ে তাকে বড় করেছেন। 40টা বছর তাকে আল্লাহ পাক শিখিয়েছেন, খালি শিক্ষা দিয়েছেন বিভিন্ন ভাবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর 2 মাস বয়সে চলে গেলেন দাদা, চলে আসলো আবু তালেবের হাতে। তিনিও তাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসতে ছিলেন। হঠাৎ করে মক্কার মধ্যে খরা দেখা দিল, প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষের আনাগোনা শুরু হলো। তো ইবনে আসাকির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আমি আবু তালেবের কাছে যখন ছিলাম, কুরাইশদের একটা বড় দল এসে আবু তালিবকে বলছেন যে আবু তালিব, মক্কার অবস্থা তো ভালো না, ফসল বলতে কিছু নাই, আর যেভাবে প্রচন্ড খরা চলছে, এমনি তো মক্কা শরীফ এলাকা মধ্যপ্রাচ্যে এমনি গরম, রোদ খুব বেশি, এর উপরে এটা হলো স্বাভাবিক, প্রচন্ড খরা, মানুষ হাহাকারের মধ্যে পড়ে গিয়েছে। তো কুরাইশরা এসে আবদার করলো যে আপনি কাবা চত্বরে এসে আমরা সবাই একটু কান্নাকাটি করি, সবাই একটু দোয়া করি যাতে আল্লাহ পাক বৃষ্টি দেয়। আবু তালেব এই কথা শুনে বাসার মধ্যে চলে গেলেন এবং মুহাম্মদুর রাসূলকে সাথে নিয়ে আসলেন, সাথে অনেক বাচ্চারাও ছিল। তো ইবনে আসাকির বলছেন যে এই ছেলেটাকে দেখে আমার কাছে মনে হলো পূর্ণিমার একটা চাঁদ তিনি ঘর থেকে বের করে নিয়ে আসলেন। আলহামদুলিল্লাহ, বিশ্বনবীর চেহারা। তো কি অবাক কাণ্ড! তো উনি বলে যে বাচ্চা কাচ্চার সাথে করে আনতেছি কেন? মুরব্বীদের দোয়া করতে হবে, যে না, মুরব্বীদের যেমন গ্রহণযোগ্যতা আছে, বাচ্চা কাচ্চাদেরও গ্রহণযোগ্যতা আছে। মসজিদে অনেক সময় দেখা যায় বাচ্চা কাচ্চা আসলে দূর দূর করে ওরা খেতে যায়নি না, ওরাও আগামী দিনের মুসল্লি, ওদেরকে আদর করে ভালোবেসে যাতে দুষ্টামি না করে সেভাবে তাদেরকে নামাজে সম্পৃক্ত করা চাই, দূর দূর করা না চাই। আমরা অপেক্ষায় থাকি ছোট বাচ্চারা কখন আমাদেরকে সালাম দেবে, না, আমরা সালাম কি অসুবিধা কি? সালাম তো রহমতের দোয়া নাকি? আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। সেও বললো ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা ব্যবস্থা ইসলামের মধ্যে আছে। তো বাচ্চারা কখন আমাকে সালাম দেবে? আমি বড় না, তুমি বাচ্চাদেরকে সালাম দাও। যদি অভ্যাস করো, বাচ্চারাও চেষ্টা করবে আগে মুরব্বীকে সালাম দেওয়ার জন্য, ঠিক না? এই জন্য তো এই বাচ্চা 8 বছর 8.5 বছর বয়স, এই বাচ্চাকে নিয়ে আসলো। কিন্তু ছেলেটা বড় মানে বিচিত্র ভাব তার চেহারার মধ্যে। তো যখন আনলো, সবাই দাঁড়িয়ে আছে, তো ছোট্ট মুহাম্মদুর রাসূলকে কাবা ঘরের সাথে পিঠ লাগায়া আবু তালেব দাঁড়িয়ে গেলেন পূর্ব দিকে মুখ দিয়ে, আর পুরো রোদের চাপটা মুহাম্মদুর রাসূলের চেহারার মধ্যে এসে পড়ছে। আল্লাহ পাক এমন চেহারা আমার নবীকে দিয়েছেন, রোদের প্রখরতা তার চেহারায় লাগুক, এটা আল্লাহ পাক কোনোদিন চান নাই, ঠিক কিনা? যখন তিনি মাকে দাফন করে আসছিলেন, সারা পথ আসমানের একটা মেঘের টুকরা তার মাথার উপরে ছায়া দিয়ে তার ঘর পর্যন্ত পৌঁছানো পর্যন্ত ছায়া দিতে দিতে তার সাথে সাথেই সেই মেঘ মালা তার সাথে বাড়ি পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ, এমন একজন নবী আমাদের। তো আবু তালেব তাকে কাবা শরীফের পিঠে পিঠ লাগায় দাঁড় করে দিলেন। তো ইবনে আসাকির